আইপিএল 2026-এর শুরুতে কলকাতা নাইট রাইডার্স পরপর দুটো ম্যাচ হেরে ফেললো এবং কলকাতা নাইট রাইডার্স পরপর দুটো ম্যাচ হারার পরে এখনও চান্সেস আছে কি? অবশ্যই চান্সেস আছে। তা বলে দুটো জিনিস এখানে পরিবর্তন করতে হবে। আমরা অবশ্যই ক্যামেরন গ্রিনের ব্যাপারে কথা বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর কেন বাদ দেওয়া হবে সেটাও আপনাদের বিস্তারিত জানাবো। তো প্রথমে আমি ক্যামেরন গ্রিনের কথা বলি। ক্যামেরন গ্রিন না বল করছে আর ব্যাট করছে, তো 10-2 এরকম রান বানাচ্ছে। তো সেখানে যদি আমরা রাচিন রবীন্দ্রকে আনি, সেখানে আমরা স্টেবিলিটি পাবো অ্যান্ড 4 ওভার বলিংয়েও পাবো। অ্যান্ড যদি বলা হয় কাকে বাদ দেওয়ার দরকার, সেখানে যে কোনো একটা অলরাউন্ডার, ভারতীয় স্পিনার অলরাউন্ডার, অবভিয়াসলি অনুকূল রয়কে যদি আমরা বাদ দিই, দেন সেখানে আমরা একটা অন্য প্লেয়ার আনতে পারবো, অর্থাৎ ব্যাটসম্যান আনতে পারবো। সেটা অবশ্যই কাকে আনতে পারবো নিচে কমেন্টে জানান, অনেক প্লেয়ারই আছে। তো এই নিয়ে আরেকটা ভিডিওই করতে হবে। বাট এখন আরেকটা ব্যাপার ওপেনারকে নিয়ে। পরের ম্যাচে ওপেনার আমরা অবভিয়াসলি ভাই ফিন অ্যালেন আর সুনীল নারিনকে দেখতে চাই। যদি বলেন কেন ভাই সুনীল নারিনকে শেষে বাঁচিয়ে রেখে আসলে ব্যাপারটাই কী হবে ভাই? ওপেনার যখন সুনীল নারিন হবে, প্রথম 6 ওভারে ফিন অ্যালেন আর সুনীল নারিনের যা ব্যাটিং হবে, যেমন ফিল শট আর নারিন যেই জামানায় ব্যাটিং করতো, ভাই এখানে গৌতম গম্ভীর থাকলে কলকাতা নাইট রাইডার্সের টিমকে এরকমভাবে আপনারা দেখতে পারতেন না। ঠিক একটা ভালো কম্বিনেশন আনতো। এখানে ভাই অভিষেক নায়ার কোনো পারফেক্ট কম্বিনেশনই আনছে না। এইটাই সব থেকে একটা খারাপ বিষয়। এখানে গৌতম গম্ভীর থাকলে এই টিম নিয়েই কীভাবে জিততে হয় সেটাই দেখিয়ে দিত। অবশ্যই আপনাদের মতামত নিচ্ছে কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে এভাবে জুড়ে থাকবেন।